আসসালামু আলাইকুম। গোশ দিয়ে ভাত খাই আর মাছ দিয়ে ভাত খাই, সাথে একটু ভর্তা হলে আর কথা নাই। তা আজকে আমি ছালাতি পটলের ভর্তা করেছি আর লাউ দিয়ে গরুর গোশ রান্না করেছি। ছালাতি পটলের ভর্তাটা আমি আরেকদিন দেখিয়ে দেবো। আজকে আমি লাউ দিয়ে গরুর গোশ রান্নাটা দেখাই যে কেমন করে করলাম। এজন্য আমি লাউটাকে সবুজ করে ডুমডুম করে কেটে নিয়েছি, গরুর গোশ নিয়েছি এবং পেঁয়াজ রসুন এলাচ সব কিছু রেডি করে নিয়েছি, হলুদ মরিচ সব আমি রেডি করে এবং সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমার মেয়ে রান্না করবে, বায়না করেছে, তাই তাকে দিয়ে আজকে রান্না করাবো আর আমি হেল্প করব। আমার মেয়ে সব গোশগুলো ঢেলে দিল। এখন হলুদ মরিচ লবণ যেগুলো পরিমাণ মতো নিয়েছি সেগুলো দিলাম। এখানে আমি রসুন ছেঁচে নিব, সাথে আদাগুলোও দিয়েছি, আদাগুলোও ছেঁচে নেবো। তো ছেঁচাছেঁচির কাজটা আমার মেয়েই করছে মাশাল্লাহ। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 4টা আস্ত রসুন, তেজপাতা, দারচিনি এবং আমার ছেলের জন্য আলু দিয়ে দিলাম। আমার ছেলে আবার গোশের সাথে আলু খেতে পছন্দ করে। আর লাউটা আমার জন্য। তো এই তো এলাচগুলো আমি একটু ছেঁচে নিচ্ছি, ছেঁচা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম। আমার মেয়েটাকে ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে চুলাতে চাপিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 50%-এর মতো যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে লাউটা দিতে হবে। লাউটা আগে দেওয়া যাবে না, আগে দিলে গলে যাবে। তো লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব এবং জালটা কমিয়ে দিব। মোটামুটি 2টা সিটি উঠালেই আমার লাউ দিয়ে গরুর গোশটা রান্না হয়ে যাবে। তে এদিকে এই তো আমার ভাত হচ্ছে, পটল সিদ্ধ দিয়েছি ভাতের সাথে। তো রান্না হয়ে গেছে। আমি এখন সিটি বের করে এটা নাড়াচাড়া করে একটু জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম যে জিরার স্ট্রং ফ্লেভারটা যেন ওর ভিতরে ভালো মতো প্রবেশ করে। এই তো আমি গোশগুলো তুলে নিচ্ছি। এখন এই তো আমার মোটামুটি রেডি হয়ে গেল লাউ দিয়ে গরুর গোশ। তো আমার মেয়েকে একটা খাইয়ে দেখায়, মেয়ে খেতে চাচ্ছে, ও রান্না করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, মাশাআল্লাহ।